ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 14% ডিএ বাড়বে। জানুয়ারি মাস থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মিলবে কিন্তু অর্থের বন্যা। কী বলা হয়েছে 2025 সালে জানুয়ারি মাস থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আসছে কিন্তু একগুচ্ছ পরিবর্তন। নতুন বছরে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু উত্তেজনা তুঙ্গে। এই রাজ্যে কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্টে চলমান পঞ্চম বেতন কমিশনের বকেয়া সংক্রান্ত মামলার শুনানি থেকে কিন্তু আসতে পারে কিন্তু একটা বড় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের পরে কিন্তু কী বলা হয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা 2024 সালের শুরুতেই কিন্তু রাজ্য সরকার 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। সেই বাড়তি ভাতা কর্মীরা কিন্তু 2024 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু পেয়ে আসছেন। এরপর কিন্তু এপ্রিল মাসে আরও কিন্তু 4% ডিএ বৃদ্ধি করা হয়। ফলে কিন্তু এখন কর্মচারীদের মোট ডিএ বৃদ্ধি হয়েছে কিন্তু 8%। তবে শোনা যাচ্ছে যে 2025 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু আরও 6% বা আরও কিন্তু 6% বাড়াতে পারে, যার ফলে কিন্তু সব মিলিয়ে মোট ডিএ বৃদ্ধির হারকে কিন্তু 14% নিয়ে যাবে। এবং সুপ্রিম কোর্টে শুনানি 2025 সালে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া সংক্রান্ত মামলা শুনানি রয়েছে। এই মামলাটি দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসবে। সেখানে রাজ্য সরকারের তরফে 2022 সালের নভেম্বর মাসে ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু একটি বিশেষ আবেদন করা হয়েছিল। এই মামলার শুনানি যদি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যায় তবে কিন্তু 2025 সালের শুরুতেই কিন্তু তারা পঞ্চম বেতন কমিশনের অধীনে কিন্তু বকেয়া ডিএ পেয়ে যাবেন এবং এটি রাজ্যের হাজার সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় সুখবর। কনফেডারেশনের বক্তব্য, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সাম্প্রতিক জানিয়েছেন যে মহার্ঘ ভাতা মামলায় কিন্তু এটি হবে কিন্তু 14তম শুনানি। তবে তিনি আশাবাদী যে এই মামলায় রায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে তাদের আর্থিক সুরাহা অনেকটাই কিন্তু হবে এবং তারা আর্থিকভাবে কিন্তু সঞ্চয় হয়ে উঠবে। 2025 সালে কর্মীদের আশা যে 2025 সালে শুরুতে এটি কিন্তু ডিএ বৃদ্ধির পাশাপাশি বকেয়া ভাতা পেয়ে গেলে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এটি হবে কিন্তু সব থেকে বড় আনন্দের বছর। অনেক কর্মচারীরাই মনে করছেন যে এই জোড়া সুখবর তাদের পেশাগত জীবন এবং আর্থিক অবস্থাকে কিন্তু আরও শক্তিশালী করবে এবং সচ্ছল করে তুলবে। রাজ্যের সরকারি কর্মচারীরা এখন অপেক্ষা করছেন আগামী 7ই জানুয়ারির জন্য। কিন্তু যদি এই মামলা শুনানিতে ইতিবাচক রায় আসে এবং ডিএ বৃদ্ধি কার্যকর হয় তাহলে 2025 সাল থেকেই কিন্তু তাদের বেতন বৃদ্ধি পাবে এবং তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু জীবনযাপন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।